সরি একটু লেট হয়ে গেল। ওয়েলকাম সেকেন্ড সেশনে। সাউন্ড স্ক্রিন ঠিক আছে কিনা একটু বলবেন প্লিজ। কয়েকজন চলে গেল মনে হয়। আচ্ছা, মাহবুব ভাইয়া থ্যাংক ইউ, অলোক ভাইয়া থ্যাংক ইউ। আমরা শুরু করি। এটা হচ্ছে ইফ ইফ ফাংশন কি দিচ্ছে আউটপুট, বলছে when the condition is true it return the value for true। আচ্ছা, এখানে বলছে টেক্সট রাইট। আচ্ছা, রাইট রং। এখানে আমরা দেখি, এটাই আমি যদি দিই ইফের আর্গুমেন্ট দেখি, ইফের আর্গুমেন্ট কি? প্রথম হচ্ছে লজিক টেস্ট, মানে আপনি যে লজিকটা দিচ্ছেন ওটার আউটপুট কি সেটা টেস্ট করবে। যেমন একটু আগে আমরা দেখলাম না, ট্রু ফলস এগুলো বের হচ্ছে। তো আপনি এমন একটা লজিক দিলেন যেটার আউটপুট হয়তো ট্রু আসবে অথবা ফলস আসবে। সেই লজিকের আন্ডারে যেই রেজাল্ট আসবে, যদি ট্রু আসে তাহলে আপনার আউটপুট আপনি কি চান, মানে ভ্যালু ইফ ট্রু, সেক্ষেত্রে ট্রু হইলে কি চান সেটা দিবেন কমা দিয়ে। আর যদি আউটপুট লজিক টেস্টের আউটপুট ফলস আসে তাহলে কি চান সেটা দিতে হবে। ইফ মানে যদি। এখানে বলছে a2 is greater than 10। আচ্ছা দিই a2 মানে কি, এই ভ্যালুটা না, এটা রেফারেন্স a2। এখানে যে ভ্যালুটা থাকবে দিলাম গ্রেটার দেন 10 দিয়ে, এটাই দিয়ে কথাটাই লিখি, যেটা এক্সাম্পল আছে এটাই দিই। তাহলে এটা হলো আমার লজিক টেস্ট, এইটুক হলো লজিক টেস্ট। এটুকের মান কি আসে, আমি যদি F9 প্রেস করি বুঝতে পারবো এটুকের মান আসছে ট্রু। ডেফিনেটলি ট্রুই আসবে, মানে a2 মানে কি, a2 তে হচ্ছে 43 ভ্যালু দেওয়া আছে, 43 ইজ গ্রেটার দেন 10, এই লজিক দিয়েছি। এটা যদি সঠিক হয়, মানে ট্রু আসে, তাইলে আমি কি চাই, কি লেখা উঠবে? সঠিক হলে যে লেখা চান আপনি সেটা ডবল কোড করে টেক্সট দিতে পারেন, অথবা যদি চান যে টেক্সট না, আমি এখানে রেজাল্ট ট্রু হইলে আরেকটা রেফারেন্স বা আরেকটা রেজাল্টকে আমি রিপ্রেজেন্ট করব, সেটা আমি রেফারেন্স হিসেবে দেখাইতে পারি অন্য একটা আউটপুটকে, অথবা অন্য কোনো ভ্যালুকেও দেখাইতে পারি। ঠিক আছে? তো মোট কথা হচ্ছে লজিক টেস্টটাই যা আসবে সেটার মান যদি ট্রু আসে তাইলে আমি কি চাই সেটা আমাকে কমা দিয়ে লিখতে হবে। তো এখানে আমি লিখতে চাচ্ছিলাম যে এখানে এক্সাম্পল হিসেবে আছে রাইট, রাইট রাইট, অর্থাৎ সঠিক হলে আমি রাইট কথাটা আসবে, বা এখানে যাই দেন না কেন সেটাই আসবে। আর ভুল হইলে মানে ফলস রেজাল্ট আসলে এখন কমা দিয়ে যেটা হবে ভ্যালু ফলস, যদি ফলস আসে তাহলে কি দিবে, ফলস আসলে দিলাম মনে করেন নট রাইট, কি দিব রং, WRONG, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখন এই যে এই লজিকটা আমার সঠিক দেখে এটুর থেকে 10-এর মান, 10-এর থেকে এটুর মান আর কি, মানে এখানে যে মানটা আছে এটা বেশি দেখে রাইট আসছে। আমি যদি 10-এর কমাই দিই, আমি যদি 6 দিই এখানে, তাহলে এখানে অটোমেটিক রং কথাটা চলে আসবে, রং। তার মানে কি, এখন এটুর যে মানটা আছে 6, এটা গ্রেটার দেন 10 না। এখন এটুকের মান আমি যদি ইয়ে করি, F9 প্রেস করে দেখি অ্যাকচুয়ালি আসছে কি ফলস আসছে। সো ফলস আসলে কোন কথাটা আসার কথা, রং কথাটা আসার কথা, তো সেটাই আসছে। ঠিক আছে? অর্থাৎ আপনার লজিকে যেটা আসবে সেটার উপর ডিপেন্ড। এইটুকু তো আমরা বুঝতে পারছি তাই না, ইনিশিয়ালি এইটুকু আমরা অনেকে হয়তো জানি। তো সেই জিনিসটাই বলতেছে এখানে, বলছে কি ইফ ভ্যালু ফর ট্রু ইজ ওমিটেড ইটস রিটার্ন এ জিরো when if condition is true। মানে কি, এখানে দেখেন একই জিনিস, বাট আমি কপি করছি একটু সুবিধার্থে, লিখতে সময় লাগে। এই যে প্রথমে আমি লজিক দিয়েছি, ঠিক আছে, লজিক টেস্ট। এবার ট্রু হইলে কি দিব সেটা কিন্তু আমি দিই নাই, না দিয়ে এখানে এটা জাস্ট কমা দিয়ে বের হয়ে গিয়েছে। অর্থাৎ লিখেই দিই, নাহলে বুঝতে সুবিধা না। ইফ এটুক তো বুঝলাম, লজিক টেস্ট কমা, কমা দেওয়ার পরে ট্রু হইলে কি দিব, আগে যেমন লিখেছিলাম যে ট্রু হইলে দিব রাইট, আর রং হইলে মানে ফলস হইলে দিব রং। তো এখন ট্রু হইলে কি দিব সেটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট কিছু না দেখে কমা দিয়ে পরের আর্গুমেন্টে চলে আসছি। যখন যে আর্গুমেন্টের কাজ থাকে সেটা বোল্ড হয়ে থাকে, এখানে বোঝায় যে ওইটা লিখতে হবে। সো আমি কমা দিলাম, দেখেন এটাও না হয়ে গেছে, এটা পাস পাস করে এখানে চলে আসছে, মানে এখন ফলসের ইয়ে দিতে বলছে।
ফলস হইলে আমি মনে করেন দিলাম কিছু একটা, ফলস হইলে রং কথা আসবে, বাট ট্রু হইলে কি আসবে সেটা আমি মেনশন করি নাই। এই ধরনের ক্ষেত্রে কি আসবে, আউটপুট জিরো আসবে। অর্থাৎ ট্রু যদি অমিট থাকে, ট্রু ট্রু হইলে কি দিব সেটা যদি আমি ডিফাইন না করি, অমিট করে বের হয়ে যায়, মানে স্কিপ করি, কমা দিয়ে শুধু চলে যাই পরের ফলসের আর্গুমেন্টে, তাহলে আমার আউটপুট যদি ট্রু হয় রিটার্ন, তাহলে এটার মান কি আসছে দেখি, ট্রু আসছে। হ্যাঁ, ট্রু যদি হয় তাহলে ট্রুর বদলে জিরো আসবে, আর ফলস হইলে তো স্বাভাবিক, এটা মানে উল্টা দেওয়া, তাই না? এটা উল্টা দেয়, এটা গেটার দেন দেওয়া আর এটা হচ্ছে লেস দেন দেওয়া, এই জন্য সেটাকে লেস গেটার লেস দেন রং আসবে। ঠিক আছে, উল্টা দিছি তো এই জন্য উল্টা মান আসতেছে। গেটার দেন হইলে রাইট দেখাবে, লেস দেন হইলে সেটাও গেটার দেন। তাহলে এখন ট্রু আসছে দেখে জিরো, আর ফলস হইলে রং কথা যেটা আছে সেটা আসছে। ক্লিয়ার? এ পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? ঠিক একইভাবে আরেকটা বলছে যে আপনি if the value for false is omitted, it's return false when if condition is false। মানে এটার উল্টা কথা বলছে। এটাতে যেমন ট্রুটাকে অমিট করেছিলাম, কমা দিয়ে বের হয়ে গেছে, আর পরেরটা বলছে যে আপনি ট্রু হইলে কি হবে সেটা মেনশন করেছেন, বাট ফলস হইলে কি হবে সেটা মেনশন করেননি। হ্যাঁ, বাট কোনো সেক্ষেত্রে আপনার ফলস হলে অটোমেটিক ফলস কথাটা আসবে। এখানে দেখি, ইফ লজিক টেস্ট এটাই দিই, a2 is greater than 10, ট্রু হইলে দিব ওকে, ওকে কথাটা আসবে ট্রু হইলে, আর ফলস হইলে কি হবে সেটা আমি আর দেখাচ্ছি না, সেজন্য আমি কমাও দিচ্ছি না, জাস্ট এখানেই ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে কমা দিলে কিন্তু আমাকে দেখাতে হচ্ছে, বাট আমি দেখাচ্ছি না আপাতত। ফলস এর কোনো কিছু আর্গুমেন্টই দিই নাই, যে ফলস হলে কি হবে সেটা দিচ্ছি না, ক্লোজ করে দিচ্ছি এখানে। দেখেন, যদি ট্রু হয়, মানে এখানে বাড়াই দিই তাহলে ট্রু হবে, ভ্যালু 12 করে দিই, রাইট। ট্রু হইলে মান আসছে, ট্রুর জন্য আমি ওকে লিখেছি ওকে, বাট ফলস হইলে অটোমেটিক, আমি ফলস হইলে কি হবে সেটা দিই নাই, বাট যদি ফলস হয় সেটা অটোমেটিক ফলস হয়ে যাবে, ফলস কথাটা চলে আসবে, কিন্তু আমি লিখি নাই কিন্তু কিছু। ঠিক আছে, বাট ট্রুর যদি অমিট থাকে তাহলে কি আসছে, জিরো আসছে ওরকম ওরকম ক্ষেত্রে। ঠিক না? আর পরের যেটা বলছিলাম যে ইফ দ্য ভ্যালু ফর ফলস ইজ অমিটেড, এটার মতোই অমিটেড বাট কমা ইজ স্টিল দেয়ার। এটা যেমন আমি কমা দিই নাই, কিন্তু জাস্ট ট্রু পর্যন্ত দিয়ে এই আর্গুমেন্টের আগে কমা ছিল ওটা দিই নাই, জাস্ট ক্লোজ করে দিয়েছি। আর এখানে বলছে যে আপনার বাট কমা ইজ স্টিল দেয়ার, তখন আপনার এই ট্রুর মতো জিরো দেখাবে রিটার্ন। ঠিক আছে, একই জিনিস, বাট আমি এখানে জাস্ট কমাটা দিয়ে ফলস হইলে কি হবে সেটা লিখি নাই, না লিখে বের হয়ে গেলাম। একই জিনিস, জাস্ট একটা কমার পার্থক্য, এটা হবে ফলস আর এটা হবে জিরো। ক্লিয়ার? তো এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে, কেননা এখন মনে হতে পারে যে কি এগুলা কি দরকার, পরে কাজ করতে গেলে বুঝবেন, নেস্টেড নিয়ে যখন কাজ করবেন বা আপনার ওই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন এটা ইউজ করতে পারবেন, আইডিয়া থাকলে। ঠিক আছে, তো এতটুক যে থিওরিটিক্যাল টুকটাক আলোচনা করলাম, এটা কি বুঝতে কারো কাছে মানে কঠিন মনে হয়েছে কিনা বা বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু জানাতে পারেন। তারপরে আমি একটা এক্সাম্পলে যাচ্ছি। রাশেদ ভাই বলছেন ওকে, আর কেউ কে কে আছে দেখি, অনেকদিন তো দেখি না, অনেকে জয়েন করেন অনেকে করেন না, রেগুলার না অনেকে। মাসুদ ভাই আছেন রেগুলার, মাহবুব ভাই আসেন, জীবন ভাই, অলোক ভাই, আচ্ছা, করিম ভাই আছেন, শারিয়ার ভাই আছেন, রাশিদ ভাইয়া, অমিন ভাইয়া। সেই হিসাবে তো আসলে অনেক কমই জয়েন করছেন, কয়েকজন ডাবল ডিভাইসে আছে। লাস্টের দিকে যেটা হয় অনেকে কি করতে পারেন। আমান ভাই আছেন, হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। ওকে, জীবন ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা, যারা আছেন থ্যাঙ্কস। অনেকে আছেন হয়তো ভিডিও দেখছেন, রেগুলার জয়েন করতে পারছেন না এই জন্য। হ্যাঁ ভাইয়া, 3টি ফাংশন জানা খুব দরকার। কোন 3টা?
আইটেম 1 সিরিয়াল দিব কিভাবে, আইটেম ওয়াইজ সিরিয়াল দিব কিভাবে, আইটেম ওয়াইজ। আচ্ছা, যেমন কলাম লেখাটি 5টি সেলে আছে, যেমন কলম। আচ্ছা, কলম লেখাটি 5টি সেলে আছে, এটিকে 1 থেকে 5 সিরিয়াল দিতে হবে। কলম লেখা 5টি সেলে আছে। আচ্ছা, মোবাইল লেখাটি 3টি সেলে আছে, এটিকে 3 সিরিয়াল দেব কিভাবে। আচ্ছা, কি বলছে, কলম লেখাটি 5টি সেল আছে, মানে 5 জায়গায় কলম লেখা আছে, ওটাকে আপনি মানে কাউন্ট করবেন যে কয়টা কলম। এই যে আমরা সামনে দেখতে পাবো, এটা হচ্ছে কাউন্টিং দিয়ে করা যায়। ঠিক আছে, কয়টা জিনিস, মানে আমার কলম কয়টা, কলম আইটেম কয়টা, আইটেম কয়টা, এটা একটু পরে দেখবো আমরা। খুব সহজ, ছোট্ট একটা ফাংশন, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা ইফের একটা ছোট্ট এক্সাম্পল দেখছি, যেমন নর্মাল এটা সবাই এক্সাম্পল হিসেবে দেখায় যে পাস ফেলের যে বিষয়টা, তাই না। মনে করেন পাস মার্ক 33-এ, আর এখানে আমি পাস ফেল বের করবো নর্মালি। তাহলে ইফ লজিক টেস্ট, প্রথমে লজিক টেস্ট দিচ্ছি। আচ্ছা, মাউন ভাই আসছে, একটু এটা শেষ করি, আসছে। লজিক টেস্ট দিচ্ছি, ইফ এটা হচ্ছে মার্কস আমার রেজাল্ট। তাহলে এই রেজাল্ট, এই রেফারেন্স দেখাই দিলাম যে রেজাল্ট যদি কি না কম হয় কার থেকে, লেস দেন পাস মার্ক যেটা আছে 33, এখানে পাস মার্ক দিয়েছি, পাস মার্কের থেকে যদি কম হয় তাইলে আমি কি হবে, আচ্ছা কম না বেশি দিয়েই করি, উল্টাই দিই। রেজাল্ট আমার মনে করেন আমি যে মার্কস পেয়েছি সেটা যদি আমার পাস মার্কের থেকে বেশি হয় তাহলে কি হবে, আমি পাস করব, বেশি হলে পাস করব। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে পাস, পাস, আর বেশি না হইলে কি হবে, ফেল। ডাবল কোট দিয়ে দিচ্ছি, ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এই যে বেশি, তার 33 থেকে 90 বেশি, পাস চলে আসছে। এবার বাকিটা ড্র্যাগ করে দিলাম বা ডাবল ক্লিক করলাম এখানে, এটা দেখেন 33 থেকে কম, ফেল চলে আসছে, ফেল চলে আসছে। যে ফেল আসলো কেন, ও দেখেন তো এখানে ভুল করছি কি, আমি ভুল করছি, আমি হচ্ছে লক করি না। এই যে রেফারেন্সটা 33 যখন ড্র্যাগ করছি সব তো নিচে নেমে আসছে, তাই না, এটা লক করতে হবে। এখন ঠিক আছে। এই যে এরকম ভুল হয়ে যায় অনেক সময়, কিন্তু আমাদের সবই ঠিক থাকে, জাস্ট ওই রেফারেন্সটা লক করা হয় না, বা রেফারেন্স যেটা যেভাবে দেওয়া সেটা দেওয়া হয় না। সো রেফারেন্স যেটা আমরা দেখেছিলাম, অ্যাবসলিউট রেফারেন্স, মিক্স রেফারেন্স, এগুলো কিন্তু খুব জরুরি। এই যে 23 ফেল করছে, 54 পাস করছে, আর ফেল আছে কোনো। এখন আপনি ফিল্টার করে পাস ফেল বের করতে পারেন ইজিলি, যে পাস কে কয়জন, ফেল কয়জন, ফেল কয়জন, 2জন ফেল হয়েছে। আবার চাইলে কন্ডিশনাল ফরম্যাটিংও লাগাই দিতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি, যে এটার ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং, এগুলো আমরা সব শিখেছি। টেক্সট অ্যাড কন্টেন্ট, কারণ ফেলটাকে বের ফেল, যারা যারা ফেল তারা তারা কালার হয়ে গেল। ঠিক আছে, এখানে পাস মার্ক বাড়ায় দেন, পাস মার্ক মনে করেন 50-এ পাস, তাহলে চেঞ্জ হয়ে গেছে, এই যে 40-এও ফেল করে গেছে, 29-এ ফেল তো ফেল ছিল আগে। এটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না। এবার একটু নেস্টেড ইফ এর কাজ দেখি, মানে ইফটা একটু বেশি করে দেখি। এটা মনে করেন এতক্ষণ তো একটা পাস মার্ক ছিল, সেটাতে পাস ফেল দেখছিলাম, এখন একটু কন্ডিশন বেশি। কেমন বেশি, যে এই যেমন গ্রেড সিস্টেম এখন থাকে যে 90 থেকে 100 হইলে এ প্লাস পাবে, এ প্লাস হবে, 80 থেকে এত হইলে এ, 70 থেকে 79 বি প্লাস। এবার সেট করা অনেকগুলো কন্ডিশন দেওয়া, যে এটা হইলে এটা, এটা হইলে এটা, এটা হইলে এটা, এরকম। তো এটা সেট করে দেখি তো, লজিক টেস্ট করি, পাস মানে রেজাল্ট বা মার্ক ইজ গ্রেটার দেন, সেখানে ইকুয়াল হবে, কারণ কি আপনার 90 পাইলেও কিন্তু এ প্লাস হবে, গ্রেটার দেন দিলে কি হবে, 90 এর বেশি হইতে হবে, তাই না। তো আমার 90 পাইলেও হবে, গ্রেটার দেন 90 যদি দিয়ে দিতাম তাইলে কি হতো, 91 পাইলে এ প্লাস ধরতো, বাট আমি তো 90 পাইলেও এ প্লাস পাবো, তাই না। তো আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিব, মানে বড় অথবা সমান। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল, এই চিহ্নটা আমরা জানি, গ্রেটার দেন ইকুয়াল অপারেটরে শিখেছি আমরা। এটা দিলাম,
একটা টেস্ট দিয়ে দিলাম যে এটা থেকে এটা হইলে আমার কি হবে, প্লাস, তাই না? এখন দেখেন কমা দিয়ে আমি আর ফলসে যাচ্ছি না, কারণ আমরা বলেছিলাম যে ট্রু দিয়ে আমরা আবার পরের আর্গুমেন্ট আসতে পারি। এখানে যে একটা এক্সাম্পল ছিল, আমি আর ফলসে যাচ্ছি না। ফলসে না যে আমি আবার এখানে আরেকটা ইফ লিখছি, আবার ইফ ফাংশনে যাচ্ছি, মানে এটার একটা মান আসবে তো, তাই না? ট্রু হইলে ট্রু আসবে, ফলস হইলে তো কি হবে, ফলস হইলে পরের মানে চলে যাবে, ফলস কথা আসবে। যা হোক, আমি আবার একটা কন্ডিশন দিচ্ছি, অর্থাৎ এইটুক ইফ একটার জন্য এখানে একটা ইফ দিচ্ছি একটা কন্ডিশনের জন্য, তারপরে আবার ইফ দিচ্ছি আর একটা কন্ডিশন এর জন্য। তাহলে আবার সে G5 মানে এই রেজাল্ট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, এখন কত 80, তাই না? 80 যদি হয় তাহলে কি বলতেছে, এ ব্র্যাকেট দিয়ে ডাবল কোট দিতে হবে যেহেতু টেক্সট, এটা দিলাম, ঠিক আছে? এরপরে আমরা আবার একটা দিই, ইফ, আচ্ছা এখানে ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না, কারণ আমরা তো এখন রানিং আছি, আমরা কিন্তু শেষ করি নাই। সো আমরা একটা আর্গুমেন্ট ট্রু পর্যন্ত করে কমা দিয়ে পরেরটাই যাচ্ছি। হ্যাঁ, এখানে আবার যাচ্ছে, লজিক টেস্ট দিচ্ছি, লজিক টেস্ট ট্রু হইলে এটা আবার আমরা কমা দিচ্ছি, কমা দিয়ে এই ফলসের বদলে আমি এখানে ফলস হইলে কি হবে সেটার বদলে আমি আবার এখানে আরেকটা আর্গুমেন্ট চালাচ্ছি। হ্যাঁ, ইফ ইফ আবার যদি দিই G5, তো আমি G5 ম্যানুয়ালি লিখে দিচ্ছি বারবার, এখন G5 গ্রেটার দেন ইকুয়াল টু 70, 70 যদি হয় তাহলে হবে বি প্লাস, সেটা লিখতে তো সময় লাগবে। তারপরে ইফ আবার হচ্ছে G5 গ্রেটার দেন ইকুয়াল টু, মানে G5 মানে রেজাল্ট আর কি, 60, 60 যদি হয় তাহলে আমার মান কি আসবে এখানে, 60-এর উপরে বা 60 হলে কত, বি, তাই না? ইফ একই জিনিস আর কি, G5 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 50। আচ্ছা বেশি লম্বা হয়ে গেছে এক্সাম্পলটা, একটু কম দিলে ভালো হতো, এত লেখা লাগতো না। মানে 50 বা 50-এর বেশি হইলে আমি দিব সি, তাই না? সি, আবার লাস্টে বাকি থাকে কি ইফ, আর দেওয়া লাগবে না, কারণ কি এর বাকি বাইরে যা আছে, বাকি যা আছে বাইরে সেগুলোর সাথে কন্ডিশন যদি না মেলে, মানে এতগুলো কন্ডিশন যা দিয়েছি কোনোটার সাথে যদি না মেলে বাকি যা থাকে, মানে কি 50-এর সমান বা উপরে যা মার্কস তার নিচে, অর্থাৎ 50-এর নিচে যা থাকে কেউ যদি পায় তাহলে বাকি ফেল কথা বলবে। সো আমি এখানে ফলসে যাব, এখন এটা তো ট্রু পর্যন্ত ছিলাম, এখন ফলস হলে এখানে লিখে দেবো ফেল, এখানে আর ইফ দেখাই দেওয়া লাগবে না। এই পর্যন্ত হচ্ছে ট্রু হইলে যেটা আসবে সেটা, না হইলে 50-এর নিচে যা আসবে সব ফেল। তখন আমার এখানে কতগুলো ব্র্যাকেট দিয়েছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, মানে 1 2 3 4 5টা, এ প্লাস, ঠিক আছে? এখন আমার এখানে কোনো ফিক্সড করা লাগবে, লক করা লাগবে কোনোটা না, আমি সব কনস্ট্যান্ট ইউজ করেছি এখানে, কনস্ট্যান্ট ইউজ করেছি। আমি এখন ড্র্যাগ করে দেখি কি আসে, অটোমেটিক চলে আসছে দেখেন, এ 54 দেখে সি পাইছে, 54 মানে কি, হ্যাঁ 50-এর উপরে সি পাইছে। 76 কি, 76 হচ্ছে 70 এই রেঞ্জে বি প্লাস, ঠিক আছে বি প্লাস। 98 এ প্লাস, ঠিক আছে। 29 ফেল, 65 বি, 65 60-এর মধ্যে বি, ঠিক আছে। ওকে, তো আমরা একবার লজিক সেট করে দিলাম, যত স্টুডেন্ট বা যত ডাটাই থাকুক না কেন আমি কিন্তু অটোমেটিক আমার রেজাল্ট সেটা অটোমেটিক করে ফেলতে পারছি যে কে ফেল কে পাস, আদারওয়াইজ আমাকে ম্যানুয়ালি একটা একটা করে দেখা লাগতো, তাই না? ক্লিয়ার, এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি, এটাকে বলে নেস্টেড ইফ। হ্যাঁ, কতজন এ প্লাস পাইলো এটা অটোমেটিক কাউন্ট করে ফেলা যায়, বা কয়জন ফেল করলো হ্যাঁ কাউন্ট করে ফেলা যায়, এটা খুবই ইজি। আমরা এই যে সামনে দেখছি, সবাই এটা নিয়ে স্থির হয়ে গেছে, এটা কাউন্টের কোনো বিষয় না, এটা কাউন্টের দিয়ে কাউন্ট করে ফেলা যায়। এমনি শুধু কাউন্ট আমরা দেখেছি না, একটা জায়গায় এক্সাম্পল দেখছিলাম না যে কাউন্ট আমরা এইভাবে মাউস দিয়ে ক্লিক
মাউস দিয়ে যখন এবার টার্ন দিই তখন এখানে সামারিতেও আসে যে কাউন্ট কতটা, টোটাল হচ্ছে আমার 8টা। বাট কাউন্ট ইফ এটাও একটা লজিক্যাল, যে আমি কাউন্ট করব কিসের ভিত্তিতে, যদি কিনা বোল্ড করি তাহলে আপনারা বুঝতে পারবেন। কাউন্ট ইফ রেঞ্জ, রেঞ্জ কি, আমার এই যে রেঞ্জের ভিতর থেকে খুঁজবো, কাউন্ট করব, করলাম, ক্রাইটেরিয়া কি, ফেল, ফেল ফেল, ব্র্যাকেট ক্লোজ, শেষ। 3জন ফেল করছে, যে 1 2 3, 3টা ফেল আসছে ভিতরে, ঠিক আছে। এই জিনিস আর কিছু না। কাউন্ট ইফ এখানে আপনি যদি দিয়ে দেন বি, তাহলে কজন বি পাইছে, বি বের হয়ে যাবে। বি পাইছে 1জন, দেখেন 1জনই পাইছে। এ প্লাস কয়জন পাইছে, এ প্লাস 1জন 2জন। ঠিক এভাবে আপনি যে কোনো জিনিস করতে পারেন। যেমন এটা বেসিক্যালি ওই যে ইয়া ভাইয়া একটা কোশ্চেন করছিল, ভাইয়া এখন আনমিউট করে কথা বলতে পারেন মুমিন ভাইয়া, যে সিরিয়াল লিখি, 3 সিরিয়াল দিতে হবে, 1 থেকে 3 কথা বলতে চাই। হ্যাঁ বলেন ইয়া ভাইয়া, মুমিন ভাইয়া কই, মুমিনুল ভাইয়ের আইডিটা কই, এই যে ভাইয়া বলেন, আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, এটাতে আমার যেটা সেটা হচ্ছে যে কলম একটা একটা কলামের মধ্যে কলম লেখাটা 5টা থাকবে, আবার মোবাইল লেখাটা তার নিচে নিচে 3টে থাকবে, এরকম আমার অনেকগুলো আছে আইটেম। হ্যাঁ, হুম তো আমি চাচ্ছি যে সবগুলোকে আমি শর্টিং করে সবগুলো একখানে করেছি। বাট আমি চাচ্ছি যে সিরিয়াল যেটা দেবো, যেমন কলম 5টা হবে, 1 2 3 4 5, আবার তার নিচে যে তার নিচে ছেলে যে ইয়েটা আছে মোবাইল, হুম মোবাইলটা যেন 1 2 3 হয়। হুম। আমার এটা একটা সমস্যা। এটা কি বুঝতে পেরেছেন আপনার সমস্যাটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ বলেন তারপরে। আচ্ছা, মানে আমি যত আর একটা, বললাম এরকম চাচ্ছি। আচ্ছা বলেন আপনি। আচ্ছা, আর একটা সমস্যা আছে, তাহলে এটার একটু সমাধান দেন, পরে বলি নাকি না এখানে বলবো? বলে রাখেন, সমস্যা নেই, দেখে আমাদের। আচ্ছা, আর একটা সমস্যা হচ্ছে, মানে আমার যদি কোনো ছেলে, হুম, ধরেন যে কোনো সংখ্যা লেখা আছে, ধরেন যে 2 3 2,3,4, আমার 3টে লেখা আছে, আমি চাচ্ছি যে আমার পরের যেন ছেলে, আমি এই তিনটা যে এখানে সংখ্যা, আমি যেন অটোমেটিক্যালি ইয়ে করতে পারি যে আমার 3টে সংখ্যা আছে। এটা আমি বুঝি নাই, 2,3,4 আছে মনে করলাম। হ্যাঁ জি, মনে করলাম। আচ্ছা, আমি আমি যেন এটা কমা, এই যে আমি আপনাকে টেক্সট করছি, এই যে দেখেন। দেখি। যদি কোনো ছেলে 24 30 50 থাকে, সংখ্যা 3টি কাউন্ট করব কিভাবে? আচ্ছা, মানে এই 3টাই আপনার একসাথে কাউন্ট করবেন, মানে এরকম মানে set করতে তিনটে পারবেন তিনটে যে হচ্ছে একটা ছেলে আছে, মানে হ্যাঁ, এই লেখাটা তিনটে একটা ছেলের মধ্যে আছে, একটা ছেলের কিন্তু মধ্যে। আমার এরকম হিউজ পরিমাণে আছে। বুঝতে আমি পারছি। চাচ্ছি যে একটা অটোমেটিক্যালি যেন আমার বুঝতে পারি যে আমার এই হ্যাঁ, একটা ছেলে 3টে আছে, আর একটা ছেলে 10টা বুঝতে আছে, পারছি, বুঝতে কমা পারছি। দিয়ে দিই। হ্যাঁ গুড কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। এই যে যেমন আচ্ছা, আরো একটা সমস্যা আছে, এটা গেল 2 নম্বর সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আর একটা সমস্যা হচ্ছে, মানে আমার আজকে এটা জানতে হবে আর কি। হ্যাঁ আর একটা সমস্যা হচ্ছে, যেমন কলম, হ্যাঁ, হুম আমার কলম তো দিয়েছি সিরিয়ালি 5টা, হ্যাঁ, হুম কিন্তু কলমের আবার মান আছে বাম দিকে, 5, একটা 10, একটা 9। আমি চাচ্ছি যে এই 5 10 9 আমি যেমন এই যে 24 30 50 কমা দিয়ে একটা ছেলের মধ্যে রেখেছি, হ্যাঁ। ঠিক ওই রকম যেন ওই ছেলে নিতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ইমন ভাই। এই 3টে প্রশ্ন। হ্যাঁ, আপনার 3টা প্রশ্ন সবই করা সম্ভব, আপনি যেটা বললেন সবগুলোই সম্ভব। বাট দুঃখজনক যে আমরা হচ্ছে ক্লাস টাইমের ভিতরে কারিকুলাম অনুযায়ী যাব তো। আপনার এই কোয়ারিজটা আমি এক কাজ করি, আমার একটা মানে এক্সাম্পল। আপনি আমাকে যদি আজকে এটা মানে করে দিতে পারেন, তাহলে আমার অনেক উপকার হবে, কালকে আমার এটার কাজ একটা আছে। আচ্ছা, তাহলে আপনি আপনার এক্সাম্পল ফাইলটা আমাকে যদি সম্ভব হয় একটু কষ্ট করে মেল করেন, আমি আপনাকে সলিউশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, কারণ ক্লাস টাইমে। এক্সাম্পল ফাইলটা আসলে দেওয়া যাচ্ছে না, এই কারণে আমার মানে ফাইলটা আমার কাছে নাই, কিন্তু আচ্ছা, আমার তাহলে এই এটা বানান, অল্প অল্প কিছু দিয়ে একটু বানিয়ে আমাকে দেন। হ্যাঁ, 4 5টা এক্সাম্পল দিয়ে আমাকে, 2 3টা ইয়ে দিয়ে আমাকে দেন, আমি করে দিচ্ছি। কারণ এটা আমি যদি এখন আপনাদের সবাইকে নিয়ে বোঝাইতে যাই অনেক সময় যাবে। ঠিক আছে। তো ক্লাস এমনিতেই বেসিক্যালি ক্লাসের তো একটা কারিকুলাম থাকে যে ওইভাবে যেতে হয়, সেই এক্সাম্পল অনুযায়ী যখন পড়বে সেটা আমরা দেখাই। বাট আপনার এটা কিছুটা এক্সাম্পলের সাথে রিলেট করে, কিছুটা নাই। আবার আমার কাছে প্র্যাকটিস ফাইল নাই, ফাইলটা রেডি করতে হবে। হ্যাঁ, তো এটা সময় যাবে। তো দ্যাটস ওয়াই আমি বলছি, যেহেতু এটা আপনার পার্সোনাল রিকোয়ারমেন্ট, আপনি এটা দেন,
আমি আপনাকে এখন যেহেতু আপনার লাগবে আমি সলিউশন করে আপনার দিয়ে দিচ্ছি, আর সবার সুবিধার্থে হয়তো আমি ওটার আপনার ভিডিও টিউটোরিয়াল করে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। তারপর তো মিউট করে দিচ্ছি, থ্যাংক ইউ। ওই কোশ্চেনগুলো খুব চমৎকার চমৎকার, এগুলো করা যাবে। আমি একটু হিন্টস দিতে পারি, আপনি চাইলে ট্রাই করতে পারেন। যেমন এটা আপনার যেটা বলছেন, এটা আপনাকে এট এ টাইম এক্সেল তো বুঝতে পারবেন না, কাউন্ট করতে পারবে না, তাই না? তাহলে আপনাকে কনকাটিনেট করে ওটাকে বুঝাই দিতে হবে যে এটা জিনিসটা এরকম হইলে এক্সেল বুঝবে যে এই জিনিসটা, তখন কাউন্ট ইফ করতে পারবে, ঠিক আছে? এক। আর দুই হচ্ছে আপনি যেটা বললেন আর একটা, যে কলাম আছে, সিরিয়ালি আছে, কিভাবে কি জানি বললেন ওটা। আচ্ছা, বেটার আপনি এক্সাম্পল ফাইলটা দেন, হ্যাঁ? ওইভাবে বললে আপনি বুঝবেন না, সময় নষ্ট হবে কেমন। আচ্ছা, তো এইটুকু আমরা যেটুকু আলোচনা করলাম, এইটুকু কি কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু বলবেন প্লিজ। আচ্ছা, একজন বলছে কয়জন এ প্লাস পাইলো সেটা হ্যাঁ, এটা দেখাইছি কয়জন এ প্লাস পাইলো সেটা অটোমেটিক্যালি কাউন্ট করে। হাসান শারিয়ার ভাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই, যে দেখালাম কাউন্ট ইফ দিয়ে আমরা করতে পারি ইজিলি। আর একটা বলছেন যে ভাইয়া কয়জন বয় এবং কয়জন গার্ল ফেল করলে এটা কিভাবে বের করতে হয়। একই লজিক দিয়ে করতে পারবেন, বাট আমার এখানে তো গার্ল বয়েস দেওয়া নাই, হ্যাঁ? আমাকে তাহলে জেন্ডারটা থাকলে আমরা ওই জেন্ডার দিয়ে ইজিলি করতে পারতাম, কাউন্ট ইফের ওখানে জেন্ডার দিয়ে দিতে পারতাম। যে যেমন কাউন্ট করলাম কতজন ফেল কতজন ইয়ে হলো, সেখান থেকে আবার দিয়ে দিতে পারতাম। ইফ ফেল গার্ল হয়, দুইটা গার্ল হইলে কি হবে, বয় হইলে কি হবে, এভাবে করতে পারতাম, ঠিক আছে? আর ইফ ইরোরটা আমরা অলরেডি দেখেছি যে ইরোরটাকে সলভ করতে হয় যে যখন কোনো রেজাল্ট না আসে, কোনো রেফারেন্স ভুল থাকার কারণে বা যে কোনো কারণে, যখন রেফারেন্স ইরোর হতে পারে বা নেম ইরোর হতে পারে, ডিভিশন ইরোর হতে পারে, যে কোনো ইরোর সলিউশন করার জন্য যদি আমার ইরোর হয়, যেমন আমরা ভিলু কপে দেখছিলাম যে না আসলে এনএ দেখাচ্ছিল, আইডি যদি ম্যাচ না করে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছিল। সো সেসব ক্ষেত্রে আমরা ইফ ইরোর দিয়ে সলিউশন করছিলাম যে ভ্যালু যেটা আসছে সেটা যদি ভুল হয়, তাহলে ভুল হইলে তার বদলে কি লেখা আসবে সেটা আমরা দেখাচ্ছিলাম। এটা আমরা দেখেছি অলরেডি। আর অলরেডি আজকে 38 বেজে গিয়েছে, তাই না? টাইমও নাই, অনেকে চলেও গেছে দেখছি। তো এটা কি ইজ ইজ দিয়ে অনেক কিছু চেক করা যায়। এটা হচ্ছে ডাটা মাইনিং, মানে ডাটা ক্লিনিং এর সময় অনেক কাজে লাগে। যেমন আপনার একটা ডাটাবেস পেয়েছেন, এখান থেকে অনেক কিছু কাজ করতেছে না, হয়তো ভ্যালু ট্যালু সবই আছে, ফর্মুলাও দিয়েছেন আপনি, বাট দেখতেছেন কোনো কাজের কারণে আসতেছে না, হ্যাঁ? তখন আমরা চেক করতে পারি অনেক কিছু, যে ইজ ব্ল্যাঙ্ক, ওটা ব্ল্যাঙ্ক কিনা, ইজ ইরো, ছোট ছোট এক লাইনের ফাংশন। এই যে যেমন আপনি যদি দেন ইজ ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক কিনা, যেমন এই ঘরটা আমি দেখাই দিলাম ব্ল্যাঙ্ক মনে করেন, হ্যাঁ? ব্র্যাকেট ক্লোজ, ওপেন, এটা ট্রু আসছে কারণ কি এটা আসলেই ব্ল্যাঙ্ক ছিল, তাই না? এই ঘরটা আসলে এফ কত জানি, সরি F9, হ্যাঁ F9, এই ঘরটা আসলে ব্ল্যাঙ্ক। বাট অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা যে অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে হয়তো দেখি না, এখানে এখনো কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, দেখেন এখনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বাট এটা ফলস আসছে। ফলস আসছে কারণ এটা বলতেছে যে না, আসলে এই ঘরটা ব্ল্যাঙ্ক না, বাট খালি চোখে বুঝতেছি না ব্ল্যাঙ্ক না। এই যে দেখেন এখানে ক্লিক করলে যে ফর্মুলা বারে দেখা যাচ্ছে একটা অ্যাপোস্ট্রফি আছে। সো এরকম অনেক জায়গায় থাকে যে কাজ করে না, ফাংশন ঠিক মতো কাজ করতেছে না, বা এটা বের করার জন্য কি প্রবলেম সেটা আমরা চেক করতে পারি যে এটা ঘরটাকে আসলে ব্ল্যাঙ্ক কিনা। তারপর এভাবে একই রকম যে ইজ ইরোর, মানে ইরোর কিনা, ঠিক আছে? যেমন এখানে আমি যদি এমনি ম্যানুয়ালি নট অ্যাপ্লিকেবল তো একটা ইরোর দিই। আচ্ছা, 0 = 0, সরি এত ভাগ 0, এই যে ডিভিশন ইরোর দিলাম, ঠিক আছে? ইজ ইরোর এখানে যদি দেখাই দিই, হ্যাঁ এটা ট্রু বলতেছে, এটা আসলে ইরোর, ঠিক আছে? বাট আমি যদি এমনিতেই যদি এমনি এভাবে লিখি হ্যাশ এইভাবে লিখে দিই, অনেক সময় কোনো কারণে এরকম দেখাই দিই যে আসলে ডিভিশন ইরর, বাট এটা ফলস দেখাচ্ছে। এটা কিন্তু ডিভিশন ইরর না, এটা ম্যানুয়ালি লিখেছি, মানে এটা কোনো ডিভিশন ইরর না। তো সেরকম ইজ এনএ, এনএ আছে কিনা, নট নট অ্যাপ্লিকেবল আছে কিনা, এনএ যদি আমি দেখাই দিই, ইজ এনএ নট অ্যাপ্লিকেবল দেখা দিলাম, এটাকে আসলে এনএ ফলস, আসলে এনএ না। আসলে এনে কখন হয়, যখন হচ্ছে ভ্যালু পাওয়া যায় না,
ইজ নাম্বার নাম্বার কিনা, যেমন অনেক ক্ষেত্রে এরকম থাকে না, মোবাইল নম্বর অনেকে এইভাবে লেখার অভ্যাস আছে, এইভাবে লেখে। তো এটা কিন্তু নাম্বার না, এটা আমি দেখতে নাম্বার মনে হলেও নাম্বার না, টেক্সট। এটা আমরা আগেও আলোচনা করেছি। সেটা আবার চেক করা যায়, ইজ নাম্বার, এটা কি নাম্বার? এমনি দেখতে মনে হচ্ছে নাম্বার, বাট আসলে ফলস আসতেছে, মানে নাম্বার না, কারণ এর আগে অ্যাপোস্ট্রফি দিলে এটা টেক্সটে কনভার্ট হয়। এখন এটা নাম্বার, এই যে নাম্বার এখন ট্রু আসতেছে। ঠিক একইভাবে ইজ ওয়ার্ড কিনা, ইভেন নাম্বার কিনা, টেক্সট কিনা, সব আমরা এই ফাংশনগুলো দিয়ে চেক করতে পারি। যেমন আচ্ছা, ছোট্ট একটুখানি আছে, একটুখানি একটা পার্ট, এটা শেষ করে দিই, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল কিছু ইউজেসে যাব। 1 মিনিট আর একটু সময় চাচ্ছে। যেমন এখানে অনেকগুলো আছে এরকম নাম্বার, যেটা কিনা মনে হচ্ছে নাম্বার, আসলে নাম্বার না, এগুলো সব ভ্যালু, এই টেক্সট করা। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাই যে কনভার্ট টু নাম্বার, এইভাবেও কোনো কনভার্ট একটা একটা করে করা যায়। বাট যদি ভ্যালুতে কনভার্ট করতে চাই, সুন্দর একটা ছোট্ট ফাংশন আছে ভ্যালু, ভ্যালু দিলে এটা টেক্সট চাই, যেহেতু এটা টেক্সট হয়ে আছে, আমি দেখাই দিলাম রেফারেন্স, এটা দিয়ে ব্র্যাকেট, এখন সব ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমরা ওই 1 দিয়ে গুণ করেও করতে পারি, যেমন আমরা ওই যে দেখেছিলাম না, এটাকে কপি 1 দিয়ে, যেখানে 1 লেখা আছে 1 দিয়ে কপি করলাম, ঠিক আছে। আচ্ছা, তার আগে এইটাকে কপি করে নিয়ে আসি, এটাকে এবার কপি করে 1 দিয়ে গুণ করে দিব। সবাইকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে আলটিমেটলি ওটার ভ্যালুতে চলে আসে, বেস্ট স্পেশালে যায়, ভ্যালু মাল্টিপ্লাই। এটা তো আমরা আগেও শিখেছি যে একটা কলামকে যে কোনো একটা সংখ্যাতে করা যায়। ওকে করলাম, দেখেন এখন সব এগুলা ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে। ইজ নাম্বার কিনা আমি টেস্ট করতে পারি এখন। নাম্বার, এটা কি নাম্বার? হ্যাঁ, নাম্বার, ঠিক আছে। এগুলো সব নাম্বারে কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি ইজ নাম্বার ওই প্রথম কলামটা চেক করি, প্রথম রেফারেন্স এটা চেক করি, এটা ফলস বলতেছে, মানে এগুলো আসলে নাম্বার ছিল না, ঠিক না? যে এগুলা রেফারেন্স দিলে ফলস বলছে। এটা দেখি, ফর্মুলা দিয়ে যেটা করলাম, এটা রেফারেন্স চেঞ্জ করে এটাতে দিই, এটা ট্রু বলতেছে, মানে এগুলা নাম্বার হয়েছে, এটাও নাম্বারে কনভার্ট হয়েছে, এটাও নাম্বার হয়েছে, এটা খালি টেক্সটে ছিল। তো এইভাবে টেক্সটে স্টোর করা অনেক নাম্বার আমরা চাইলে এভাবে ইজিলি কনভার্ট করে ফেলতে পারি নাম্বারে। আর নাম্বারে না কনভার্ট করলে অনেক সময় ক্যালকুলেশনে আসবে না, কারণ কি, যে দেখেন এটা আমি যখন যোগ করেছি, সামেশন করেছি, এটার কিন্তু রেজাল্ট আসেনি, কারণ এগুলো টেক্সট, আর এটা রেজাল্ট আসছে, ঠিক আছে না? তো অনেক সময় এইভাবে নাম্বার সবই ঠিক আছে, আপনি ক্যালকুলেশন করতেছেন, বাট দেখবেন রেজাল্ট আসতেছে, তো এই জন্য চেক করতে হবে, আর যদি নাম্বার না থাকে নাম্বারে কনভার্ট করতে হবে। ফাইলটা যাচ্ছে না, মেল করে দেন, সমস্যা নেই ভাই। আরমান ভাই দেখেন, আমি কিন্তু এমনি যথেষ্ট, আপনাদের যা দেখতেছেন যে আমি টাইম যেটুকু বলছি তার বাইরে যেও আমি অনেক কিছু করার চেষ্টা করি, বাট কিছু কিছু জিনিস আসলে লাইভ ক্লাসে করানো পসিবল হয় না, হ্যাঁ, ওভাবে টাইম সেট করা যায় না। তো এই জন্য আপনাকে আমি মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সবাই জানে এটা। এখানে দিতে পারেন, অথবা একটা দিতে পারেন, আমি ফাইলটা দেখে আপনার সলিউশন দিয়ে দেবো। ওকে ভাইয়া, জীবন ভাই, নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে আর আলোচনা করছি না, এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা বাকিটা যাব। ইমেল অ্যাড্রেসটা নিয়েছেন আশা করি কপি করে, মোহন ভাইয়া আপনি ওটা পাঠিয়ে দিন, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের মতো গুড নাইট করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।